আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত সকল শ্রেণী পেশার ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইট বিডি ও কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে খুবই সিম্পল একটা টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা আমার ক্যাপিটাল ইনসাইট বিডিতে আছে। যারা অনেক ব্যস্ত, অন্য পেশার সাথে পাশাপাশি শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সময়টা কম থাকে। কিন্তু শেয়ার মার্কেটে মনে রাখবেন, ইনফরমেশন ইজ মানি। যে যত বেশি ইনফরমেশন, টাইমলি এবং অ্যাকুরেট ইনফরমেশন কালেক্ট করতে পারবে, সে উইনার হওয়ার চান্সটা তার অনেকাংশে বেশি। একটা নিউজ একটা স্টকের দাম যেমন বহুগুণ বাড়িয়ে দিতে পারে, তেমনি বহুগুণ কমিয়ে দিতে পারে। তো আমাদের অবশ্যই প্রতিদিনের, যারা আমরা আমরা টাকা ইনভেস্ট করেছি, অবশ্যই সকালবেলা মার্কেট স্টার্টের সময় বা স্টার্টের আগে আগে আমাদের কিছু চেক লিস্ট আছে, কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে। তো আমি সেটাই দেখাবো যে আমার ক্যাপিটাল ইনসাইট বিডিতে কি টুলস আছে, যে টুলসটা আপনাকে খুব কুইক কি ঘটছে বাজারে এটা আপনাকে জানতে সাহায্য করবে। তো চলুন আমি একটু দেখাচ্ছি। প্রথমে আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, গুগলে ঢুকলাম, এখানে আমার ওয়েবসাইটে গেলাম। সরি, ক্যাপিটাল ইনসাইট বিডি। হ্যাঁ, ক্যাপিটাল ইনসাইট বিডিতে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন ডিএসসি শেয়ার বাজারে তার রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ ড্যাশবোর্ড। আপনি এইটাতে ঢুকবেন প্রতিদিন সকালবেলা। আচ্ছা, এর আগে বলি, এই ড্যাশবোর্ডের আগে আপনি, এইটা তো বাজার চালু হওয়ার সাথে সাথে লেনদেনটা হয়, তার আগে আপনি দুইটা আরো জিনিস আছে। একটা হচ্ছে বিজনেস হাইলাইট, নিউজ বিজনেস হাইলাইটস। এই যে এখানে মেনুটা দেখতে পাচ্ছেন, আমি এইটার ভিডিও সেকশনের, এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই বিজনেস হাইলাইটে কি দেখতে পাবেন, আপনার পক্ষে হয়তো সবগুলো পত্রিকা দেখা সম্ভব না। আমার এখানে তিনটা পত্রিকা, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বণিক বার্তা আর হচ্ছে ডেইলি স্টার, এই তিনটার বিজনেস রিলেটেড নিউজগুলো আমার এই ওয়েবসাইট অটোমেটিক পিক করবে। সে পিক করে আপনাকে হাইলাইট, তার যে ইম্পর্টেন্ট নিউজগুলো সে সেটাকে একটু আলাদা করে আপনাদেরকে দেখাবে। আমি একটু নিচের দিকে যাচ্ছি, এটা ইংরেজিতে সব লেখাপত্র আছে, এগুলো আমি পরে বাংলায় করে দেবো ধীরে ধীরে। এখানে আপনি যেটা পাবেন, এটা বাংলাদেশ ব্যাংকের কিছু কি ইনফরমেশন পাবেন। এখানে পলিসি রেট, এসএলএফ, এসডিএফ, ব্যাংক রেট, এগুলো যারা ব্যাংকের সাথে বা এর সাথে জড়িত আছেন। রিজার্ভ রেশিও কি, এগুলো বাংলাদেশ ব্যাংকের ডাটা। সকালবেলা অনেকেরই লাগে যারা ফরেন এক্সচেঞ্জে কাজ করেন। এইখানে এক্সচেঞ্জ রেট দেওয়া আছে। এরপরে যেটা আপনি দেখতে পাবেন, এই যে উপরে নিউজ হাইলাইট 3/8 থেকে 4/8, অর্থাৎ গতকাল আর আজকের মধ্যে কি কি মেন খবর আসছে এখানে একটু সংক্ষেপে বলবে। যে বাজার বিশ্লেষণ 4/8, 21টি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ সহ এরকম কিছু নিউজ আছে। এর মধ্যে এখানে দেখবেন কি মার্কেট ডেভেলপমেন্ট, এখানে মেন মেন গুলো এখানে কোন সোর্স থেকে আসছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, জাকির এনাম প্রমোটেড টু এএমডি অফ এনসিসি ব্যাংক। আমরা জানি অনেক সময় এক্সিকিউটিভ চেঞ্জ হলে, একটা অনেক সময় ভালো এক্সিকিউটিভ কোনো ব্যাংকে গেলে একটা পজিটিভ ভাইব সৃষ্টি হয়, ওই দেখবেন যে ওই ব্যাংকের বা ওই কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়। সারা বিশ্বে এটা ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ ভালো একজন এক্সপার্ট, রিনাউন্ড কোনো এক্সিকিউটিভ যদি জয়েন করে কোনো প্রতিষ্ঠানে, ব্যাংক হোক বা যে কোনো কোম্পানিতে হোক, তখন দেখবেন তার একটা ইন্ট্রিনসিক ভ্যালু বেড়ে যায়। তো এই জাতীয় কোনো নিউজগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনার এই যে লিঙ্ক দেওয়া আছে এখানে, এখানে আপনি ক্লিক করলেন, ভিউয়ে ক্লিক করলে আপনি সেই নিউজে চলে যাবেন, যে আপনার নিউজটা দেখে নিয়ে আসতে পারবেন। এই যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, এই যে ওনার নিউজটা আপনি ক্লিক করলেন, দিয়ে ডিটেলসটা ওনার পেয়ে গেলেন এখানে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এখানে, যে এইখানে আপনি অ্যাট এ গ্ল্যান্স এই নিউজগুলো দেখতে পাবেন। এখানে যেমন দেখছেন, ফিনান্সিয়াল এক্সপ্রেসে, ডিমান্ড সাপ্লাই গ্যাপ ইন স্কিল ওয়ার্কফোর্স রিমেন্স কি চ্যালেঞ্জ।
ইউসেফ বাংলাদেশ, এরকম ইন্ডাস্ট্রিজ একাডেমিয়া কোলাবোরেশন কি বুস্ট টু এমপ্লয়মেন্ট, এগুলো বিভিন্ন নিউজ আছে। এই নিউজকে পজিটিভ নেগেটিভ ক্যাটাগরি দিয়ে ভাগ করে অটোমেটিক সফটওয়্যার একটা ক্লাসিফিকেশন করে দেখাবে। যদি নিউজ আপনি হলো কোনো স্পেসিফিক কোনো লেটেস্ট নিউজ দেখতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ক্লিক করলে পরে এই ইয়াতে রিফ্রেশ বাটনে চলে আসবে, যদিও এটা মাঝে মধ্যেই রিফ্রেশ অটো রিফ্রেশ করা হয়। আচ্ছা, কোনো হাইলাইটেড নিউজ সেরকম সেনসিটিভ নিউজ পাই নাই। পজিটিভ সেন্টিমেন্ট নিউজ কি আছে? মায়ানমার, এই যে মায়ানমার এক্সপ্রেসেস স্ট্রং ইন্টারেস্ট ইন এক্সপান্ডিং ট্রেড টাইজ উইথ বাংলাদেশ, অর্থাৎ মায়ানমার বাংলাদেশের সাথে ব্যবসা বাড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করেছে। তো এটা একটা পজিটিভ নিউজ। পজিটিভ নিউজ, কারণ এটার কারণে ব্যবসা বাণিজ্য বাড়তে পারে। এই জন্য এটাকে আমার সফটওয়্যার অটোমেটিক সে হাইলাইট করছে এটা। এবং এই নিউজটা ডিটেলস দেখতে চাইলে আপনি ভিউ এ ক্লিক করবেন, লিঙ্ক ভিউ, আপনি দেখতে পাবেন। এবং এখানে আছে কয় কয় তারিখে পাবলিশ হয়েছে, 2 তারিখে পাবলিশ হয়েছে। আচ্ছা, নেগেটিভ নিউজ। নেগেটিভ নিউজটা কি হচ্ছে? বাংলাদেশ গ্যাস ক্রাইসিস লিভস গভর্নমেন্ট উইথ ফিউ ইমিডিয়েট অপশন, অর্থাৎ গ্যাস ক্রাইসিস হলে কি ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, এটা নেগেটিভ নিউজ। এই জন্য এখানে নেগেটিভ ক্যাটাগরিজ করছে আমার ওয়েবসাইট অটোমেটিক। এটা হচ্ছে ইন্টেলিজেন্স, সে আপনাকে স্ক্রিনিং করে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা নিউট্রাল নিউজ এখানে আপনাকে দেখাই দিবে। তাহলে আপনি এখান থেকে ইজিলি আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। এবার আমি যাচ্ছি আপনাদের ডিএসসি সংবাদে, যে এখান থেকে ক্লিক করে আমি চলে যেতে পারি ডিএসসি গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখার জন্য। তাহলে আপনি বিজনেস হাইলাইট দেখবেন, তারপরে কি দেখবেন? ঢাকা স্টক এক্সচেঞ্জের সংবাদ। এইখানে যেটা পাবেন আপনি, আমি এখানে চলে আসলাম ডাইরেক্ট, আপনি মেনু হয়েও যেতে পারেন। এইখানে নিচের দিকে যাবেন, এইখানে আপনাকে কিছুই করা লাগবে না, সে অটোমেটিক এখানে আপনাকে রিফ্রেশ দিয়ে রাখছে। কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সাথে সাথে এখানে দেখাবে। কোনো ইন্টেরিয়াম আর্নিংস যদি ডিক্লেয়ার করে, অর্থাৎ কোয়ার্টারলি প্রফিট, হাফ ইয়ারলি প্রফিট, এখানে আপনি দেখতে পাবেন অ্যাট এ গ্ল্যান্স। অর্থাৎ আপনাকে কোথাও খুঁজতে হবে না যে আজকে কোন কোম্পানি ডিভিডেন্ড দিল বা ইয়া হলো কিনা। তাহলে আপনার চেক লিস্ট হলো, আপনি আমার ওয়েবসাইটে বিজনেস হাইলাইটে যাবেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের এখানে সংবাদে যাবেন। আপনাকে সব নিউজ পড়ে দেখতে হবে না, এখানে আমার সফটওয়্যার অটোমেটিক ক্লাসিফাই করে টপ নিউজ, অর্থাৎ যদি ডিভিডেন্ড টিভিডেন্ড এই জাতীয় খুব হাইলি সেন্সিটিভ নিউজ থাকে এই টপ নিউজেতে আসবে। এখানে ওইরকম কোনো নিউজ আজকে নাই। আচ্ছা, পজিটিভ নিউজ, কিছু নিউজ আছে যে যেগুলো আহ, বাজারে পজিটিভ প্রভাব পড়তে পারে। যেমন এখানে দেখেন কর্ণফুলী, কর্ণফুলী ইন্স্যুরেন্স কি হয়েছে, সে ট্রিপল রেটিং পাইছে, ট্রিপল এ পাইছে রেটিং। রেটিং ভালো, এই জন্য এটা পজিটিভ ক্যাটাগরিতে রিপোর্ট করছে। নেগেটিভ ক্যাটাগরিতে সেরকম কোনো নেগেটিভ নিউজ নাই, অর্থাৎ আজকে তেমন কোনো নিউজ ওইরকম ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে নাই। যদি থাকে আপনি এখানে, আপনাকে আর প্রত্যেকটা নিউজ আপনাকে দেখতে হবে না ওয়েবসাইটে ঢুকে, আপনার এখানে অটোমেটিক আপনি খালি এটা দেখবেন কোন ক্যাটাগরি দেখি, আর অ্যাট এ গ্লান্স আপনি এখানে সামারিগুলো পেয়ে যাবেন। এবার আমি আপনাকে দেখাচ্ছি ড্যাশবোর্ড, যেটা রিয়েল টাইম ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ড, এই যে রিয়েল টাইম ড্যাশবোর্ডে আমি এখান থেকে চলে যেতে পারবেন, আপনি সব মেনুগুলো দেওয়া আছে। এই যে এইটা, অর্থাৎ মেনুতে তিনটা জিনিস আমি বললাম, যদি আপনি মেন মেনু দেখেন যে বাজারের তাৎক্ষণিক রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ, ঢাকা স্টক এক্সচেঞ্জ সংবাদ আর বিজনেস নিউজ হাইলাইট, এই তিনটা জিনিস আপনাকে সকালবেলা দেখতে হবে। আপনি যদি বাজারের সাথে থাকতে চান, ইনফরমেশনের সাথে থাকতে চান যে কি ঘটতেছে, যদি জানতে চান, এটা আপ টু ডেট রাখতে চান নিজেকে মার্কেট সম্বন্ধে, তাহলে আপনি এই তিনটা জিনিস দেখবেন এখানে: বিজনেস হাইলাইট, ঢাকা স্টক এক্সচেঞ্জ নিউজ, আর হচ্ছে রিয়েল টাইম। তো রিয়েল টাইমে গেলে আপনি কি পাবেন? রিয়েল টাইমে আপনি একটু নিচের দিকে যায়, রিয়েল টাইমে এখানে কিন্তু যদি ডিভিডেন্ড এবং ইয়া সেম ইনফরমেশন ওখানে যেমন আপনি পাইলেন, এই একই তথ্য এখানে পাবেন। যদি ডিভিডেন্ড বা ইন্টারিয়াম কোনো ডিক্লারেশন থাকে এখানে আপনি দেখতে পাবেন অ্যাট এ গ্ল্যান্স। আর কি পাবেন? এখানে মার্কেটের স্ট্যাটাস এখন ওপেন আছে, এবং সূচকের কি অবস্থা, আজকে 27 পয়েন্ট বেড়েছে এখন পর্যন্ত, 27 পয়েন্ট বেড়েছে। এখন কারেন্ট সূচক 5,912। ডিএস ইন্ডেক্স যেটা, সেটা 1189, আর ডিএস 30 যেটা 2210। অর্থাৎ এটা 6 পয়েন্ট বেড়েছে। পার্সেন্টেজে দেওয়া আছে দেখেন 0.46315%, এটা প্লাস। এদের গ্রিন দেখাচ্ছে, যদি ডাউন হতো তাহলে রেডে দেখাতো। এবং এখানে মার্কেট ব্রেথ দেখতে পাবেন। কি দেখতে পাবেন? এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে এখানে অটো আপডেট, এটা কতক্ষণ পর, 4 মিনিট পর পর এটা অটো আপডেট হয়। 4 মিনিট পর পর অটো আপডেট হয়। এইখানে আর 2 মিনিট কয় সেকেন্ড পরে লাস্ট আপডেট হয়েছে 10টা 38-এ, এখন বাজে 10টা 46।
আর 2 মিনিট 36 সেকেন্ড পরে এটা আবার আপডেট হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, টোটাল টার্নওভার কত হয়েছে, বিডিটি 1889.21 মিলিয়ন এই পর্যন্ত। টোটাল ভলিউম কত লেনদেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। মার্কেট বেট অর্থাৎ 260টা বেড়েছে আর 62টা কমেছে। টোটাল ট্রেডেড স্টক 395, টোটাল সিকিউরিটি। তাহলে এইখানে আপনি গ্রাফ দেখতে পাচ্ছেন, এখানে ডাটা দেখতে পাচ্ছেন 260টা আপ অ্যাডভান্স আর 62টা ডিক্লাইন, 73 আনচেঞ্জড। আর কি পাচ্ছেন এখানে, গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন আপনি অ্যাডভান্সে যে সবুজ বেশি, রেড কম, আনচেঞ্জড। আর এখানে দেখতে পাবেন যে এখন পর্যন্ত কোন সেক্টরে টার্নওভার বেশি, লেনদেন বেশি হচ্ছে টার্নওভার, টেক্সটাইলে, তারপরে আছে ইন্স্যুরেন্স, তারপরে মিউচুয়াল ফান্ড, এইভাবে এটা চেঞ্জ হবে। টপ 10 গেইনার্স কারা আছে, টপ 10 গেইনার্সে জেনারেশন নেক্সট, তুংহাই, ফারিস্ট ফাইন্যান্স, আইএলএফএসএল, পিএলএফএসএল, এগুলা। আর 10 লুজারের মধ্যে কে কে আছে, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি, আইসি এমপ্লয়ি, এগুলো, এসএম মিউচুয়াল ফান্ড, পিবিএফ, সব মিউচুয়াল ফান্ডই দেখা যাচ্ছে। এবং ভলিউম ডিস্ট্রিবিউশনও আপনি এখানে দেখতে পাবেন যে কত থেকে কত ভলিউমের মধ্যে এইগুলো ট্রানজাকশন গুলো হয়েছে এক একটা, টোটাল ভলিউম। এবং এই যে এখানে টেবিল আকারে একই, ওখানে গ্রাফ দেখলেন, এখানেও টপ টেন গেইনার, টপ লুজার এখানে দেখতে পাবেন। জেনারেশন নেক্সট তার লাস্ট ট্রেড প্রাইস এখানে দেখতে পাবেন যে কততে লাস্ট সেল হয়েছে, 3 টাকা 30 পয়সা, বেড়েছে কতটুক, 30 পয়সা বেড়েছে আজকে। এবং বাড়ার হার 10%, বাড়ার হার 10%, অর্থাৎ 10% বেড়েছে এই শেয়ারটা। তুংহাই এটাও বেড়েছে 10%। ফারিস্ট ফাইন্যান্স বেড়েছে 9.90%, অর্থাৎ লাস্ট ট্রেড হয়েছে 2 টাকা 40 পয়সা, চেঞ্জ হয়েছে 0.20 পয়সা। আইএলএফএসএল লাস্ট ট্রেড হয়েছে 2 টাকা 50 পয়সা, চেঞ্জ হয়েছে 0.20। এইভাবে ডাউনের দিকেও আপনি দেখতে পাবেন যে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড কতটুকু কমেছে, 3.64%, অর্থাৎ লাস্ট ট্রেড হয়েছে 5 টাকা 30 পয়সা, চেঞ্জ হয়েছে 0.20। এইভাবে আপনি এখানে পাবেন। এবং কোন এখানে টোটাল টোটাল যে ইয়ার সেলস প্রত্যেকটা কোম্পানির এখানে ডাটা, লাস্ট প্রাইস, হাই লো, ক্লোজ প্রাইস, ইয়েস্টারডে ক্লোজ প্রাইস, চেঞ্জ, এগুলো সব পাবেন এখানে প্রত্যেকটা কোম্পানির। এবং যেগুলো ডাউন সেগুলো রেড কালারে, আর যেগুলো গ্রিন সেগুলো হলো আপনি দেখতে পাবেন গ্রিন কালারে। তাহলে রেড দেখে আপনি বুঝতেছেন যে কোন 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 শেয়ার ডাউন গেছে, আপনাকে আর ওইভাবে খুঁজতে হবে না, এখানে আপনি জাস্ট টেবিলটাকে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন। আর কি পাবেন এখানে আমি বলে দিই, এখানে পার্টিকুলার কোন স্টকের যদি আপনি জানতে চান যে বর্তমানে সেটার সেল প্রাইস কত, যেমন আমার নেট দিলাম, আমি আমার নেট দিলে এখানে আমার নেটের ইনফরমেশনটা চলে আসলো যে লাস্ট রেট কত হয়েছে, হাই কত, লো কত, ক্লোজ প্রাইস এসে সব এখানে পেয়ে যাচ্ছেন। এবং 52 উইক মুভিং হাই রেঞ্জ, এখানে লো, এখানে রেঞ্জটা আপনি দেখতে পাবেন কোন সেক্টরের, সেটাও দেখতে পাবেন আপনি, অর্থাৎ আপনি স্পেসিফিক। এবং যদি আপনি ডাটা রিফ্রেশ করতে চান অটোমেটিক পরপর, এটা 4 মিনিট পর পর হয়। যদি আপনি মনে করেন কারেন্ট ডাটা দেখতে চাবেন, এখানে রিফ্রেশ বাটন আছে, এটাতে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ঢাকা স্টক চেঞ্জের লেটেস্ট ডাটা চলে আসবে সাথে সাথে। আর এমনি 4 মিনিট পর পর এটা অটো আপডেট হয়। তাহলে এখান থেকে আপনি এই ড্যাশবোর্ডে আপনি অনেক কিছু জিনিস দেখতে পাবেন। আপনার এইটা একটা আপনার কি ফিচার, যারা রেগুলার ট্রেড করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, পাসওয়ার্ড যদি আপনি আমার এই ওয়েবসাইট দেখেন, একই সাথে আপনি অনেকগুলো তথ্য এখানে পাচ্ছেন। যে যদি ডিভিডেন্ড ডিক্লারেশন, ইন্টারিয়াম কোনো ফাইনান্সিয়াল ডিক্লারেশন আছে, হাফ ইয়ারলি, ফার্স্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার রিপোর্ট, এইখানে আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পাবেন। আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট আপনাকে খুঁজতে হবে না। তো এই ছিল আলোচনা। আশা করি আমার এই টুলস গুলো আপনারা ব্যবহার করবেন, যারা আমার এই ওয়েবসাইটের সাথে বা আমার সাথে আছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। এবং আমার ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন। আবারও কথা হবে নতুন পর্বে। তো আপনাদের সাথে ধন্যবাদ, এখনকার মতো বিদায়, আল্লাহ হাফেজ।